ইনসাফ কাকে বলে? যে ইনসাফের কণ্ঠস্বর, ইনসাফের কথা বলতে গিয়ে আমার সোনালী সূর্য সন্তান ওসমান হাদি শহীদ হয়ে গেলেন। তার একটাই অপরাধ, সে শুধু ইনসাফের কথা বলতো, ঠিক কিনা? ইনসাফের কথা বলতে গিয়ে এই সূর্য সন্তানটাকে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করলো ভারতের দালালেরা, ঠিক কিনা? কি এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, কি শিক্ষা দিয়ে গেল আমাদেরকে। 5 ফিট 2 ইঞ্চি শরীর হবে, হাইট 50 থেকে 60 কেজি ওজন হবে। কি শিক্ষা আমাদের দিয়ে গেল, ইনসাফের শিক্ষা, বলিষ্ঠ কণ্ঠস্বর, ইতিহাস রচিত করে গেল। ইতিহাসের বুকে সোনালী অধ্যায় রচিত করলো। ইতিহাসের বুকে এত বড় জানাজা কোনোদিন হয় নাই, ঠিক কিনা বলেন? মানুষ অনেক লম্বা হায়াত পেতে পারে, অনেক লম্বা অবস্থান হতে পারে, কিন্তু এরকম সোনালী অধ্যায় কেউ করে যেতে পারে নাই। ও মারা গেছে বাস্তব, কিন্তু ও কোটি কোটি মানুষের অন্তরে বেঁচে আছে, ঠিক কিনা? আল্লাহ তার এমন একটা বিবি দিয়েছে, আপনারা আশ্চর্য হবেন, এরকম বিবি আমরাও পাই নাই। যদিও আমরা মাঠে ময়দানে পর্দার কথা বলি, ইনসাফের কথা বলি, এত সুন্দর বিবি এক সেকেন্ডের জন্য, ন্যারো সেকেন্ডের জন্য কোনো মিডিয়ার সামনে সে আসলো না, নিজেকে জাহির করলো না। স্বামীকে শেষ বিদায়ের সময় যখন দেখতে যাবে, চিন্তা করেন, মনোযোগ দেন, কিরকম তাকওয়া, আল্লাহ বিরুদ্ধা, পর্দার প্রতি কতটা গায়রত থাকলে স্বামীর গাড়ি পর্যন্ত ক্যামেরা অফ করেছেন। বলেন, সমস্ত ক্যামেরা অফ করেন, গাড়ি পর্যন্ত আর যাতায়াত পর্যন্ত 2 পাশে পর্দা দিয়ে গেলেন, স্বামীকে দেখলেন, আল্লাহ রাস্তায় ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন শহীদের মর্যাদা দেওয়ার জন্য। আসার সময় সমস্ত ক্যামেরা বন্ধ করে পর্দার ভেতরে আসলেন। বলি আলহামদুলিল্লাহ। এরকম বিবি, এরকম মেয়ে, এরকম সন্তান প্রতিটি ঘরে ঘরে দরকার, ঠিক কিনা? আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়ের প্রশ্নের 2 নাম্বার জবাব মনে আছে তো আপনাদের? মেয়ের প্রশ্নের 2 নাম্বার জবাব দিচ্ছে, ও মেয়ে তুমি বলো আমার 2 নম্বর অপরাধ কি? এবার মেয়ে বলতেছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 12, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জুতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু। ও খলিফা, কারো প্রতি ধারণা করা গুনাহের কাজ। কোনো কিছু না জেনে, কোনো কিছু না শুনে, সত্যতা যাচাই না করে কারো প্রতি ধারণা করা যাবে না। ধারণা হচ্ছে গুনাহের কাজ। আপনি আমার প্রতি যেই ধারণা করেছেন, না দেখে না শুনে, ওই ধারণা ভুল ছিল, এটা হচ্ছে আপনার 2 নম্বর অপরাধ। ও খলিফা, আপনার 3 নম্বর অপরাধ শুনবেন। এবার খলিফা বললেন, মেয়ে তুমি বলো 3 নম্বর অপরাধ কি? মেয়ে বলতেছে, আপনার 3 নম্বর অপরাধ সূরা নূর আয়াত নং 27, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আহলিহা। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করো, কারো গৃহে যদি প্রবেশ করো, কারো ঘরে যদি তোমরা প্রবেশ করো, তাহলে সর্বপ্রথম তোমরা অনুমতি নিবা। কি নিবা? জোরে বলেন, কি নিবা? সূরা নূরের 27 নং আয়াত আল্লাহ তাআলা সমস্ত উম্মাহকে সতর্ক